সকাল সকাল বৃষ্টি, তার মধ্যে ছোট বাচ্চাটাকে নিয়ে রুটি বানাতে গিয়ে নাজেহাল অবস্থা। রান্না বান্না করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া নিয়ে আমার আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি। এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে উঠানে পানি জমে গেছে। শীত এসে গেছে, শীত পড়তেছে, কুয়াশা পড়তেছে, তার মাঝেও বৃষ্টি হইতেছে। কি এক পুরো সিজন এসে গেছে বলতে পারি না। বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের বউদের কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতে হবে। বাচ্চারা স্কুল মাদ্রাসায় যাবে, তাদের জন্য তো নাস্তা তৈরি করতে হবে। নাস্তা তৈরি করতে গিয়ে আজ আমার ছেলে যা করলো। ও রুটি বানাতে গেছে, আটা নিয়ে যায়, তারপরে বেলুন নিয়ে যায়, ফেঁড়ির উপর গিয়ে বসে থাকে। এরকম অবস্থা করতে করতে রুটিগুলা বানিয়ে উঠলাম আর কি। নাস্তা পানি সেরে একটু বৃষ্টি কমছিল, বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তারপর ছেলেটাকে নিয়ে একটু বসে শুয়েছিলাম, কারণ ওকে নিয়ে তো আর কাজ করা যায় না। তো ওকে ঘুম পাড়ায় আমি ভাতটা বসিয়ে দিছিলাম। ভাতটা উতলিয়ে গেছে, আর এদিক থেকে আমি তরকারিটা কাটতে বসছি। তখনই আমার ছেলেটা আবার উঠে গেছে। ভাগ্য ভালো, বৃষ্টির কারণে কম ছাত্রছাত্রী আসছে, সেজন্য মাদ্রাসাটা ছুটি দিয়ে দিয়েছে ছোট মেয়েটার। সে আসছে, এখন তার কাছে রেখে আমি তো তরকারিটা কেটে নিতেছি। তরকারিটা কেটে রেখে দিছি। তার মাঝে আমি সকালে যে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়ে আসছি, ওগুলো আর জায়গায় রাখতে পারিনি। এখন সবগুলা জায়গায় রেখে দিতেছি। আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন, ভুল ত্রুটি হলে শুধরানোর চেষ্টা করব। একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এই তো আমি এক এক করে সমস্ত প্লেট বাটিগুলো জায়গায় রেখে দিতেছি। প্লেট বাটিগুলো রেখে আমি রান্না বান্নায় চলে যাব। আজকে রান্না করব হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে কলা চামড়ার ভর্তা তৈরি করব। প্ল্যান করছি অবশ্য ভর্তাটা তৈরি করব, কিন্তু আর করে উঠতে পারি নাই। সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আর কুলে উঠতে পারি নাই। সবাই যেভাবে কাঁচকলা রান্না করে, আমিও সেভাবে রান্না করছি। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সাধারণ রান্না বান্না। পরে আমি মাছ ভেজে তরকারির উপর দিয়ে দিছি, আর তরকারি মাঝে একটু তেলের বাগারও দিছি। কলা তরকারিতে তেলের বাগারটা দিলে অনেক ভালো লাগে। কে কে আমার মতো কলা তরকারিতে তেলের বাগার দেন কমেন্টস করে জানাবেন। বেশিরভাগ তরকারিতে তেলের বাগার দিলে ভালো লাগে। আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে তেলের বাগারটা দিয়ে দিই। অনেকে ভাববেন হয়তো মাত্র এক তরকারি রান্না করি। আমাদের আসলে ছোট বাচ্চাদের মাদের এক তরকারি রান্না করতে হিমশিম খেয়ে যাই আমরা। তার মধ্যে 2-3টা তরকারি রান্না করলে কে খাবে, কারণ আমার মেয়েরা তো অত একটা তরকারি খায় না। তো আর কি, আমার ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমার তরকারির কালারটা কিরকম হয়েছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার কিন্তু কলা তরকারি অনেক পছন্দের। কার কার পছন্দের তরকারি কলা তরকারি জানাবেন।